হ্যালো গাছ, আসসালামু আলাইকুম। আমি 2-10টা কথা বলবো, যদি আপনারা অনুমতি দেন। ঠিক আছে, অনুমতি পাইলাম। আসলে আমরা মানুষ হিসাবে বা সন্তান হিসাবে, ছেলে হিসাবে, এখন বাবা হয়েছি, বাবা হিসাবে কিছু কিছু কথা আমাদের মনে হয় বা নিজের মধ্যেই মনে তুলে ধরে মুখের সামনে আর কি কিছুগুলো জিনিস দেখা যায় বা শোনা যায়, কিন্তু কথাবার্তা বলি না বা দেখলেও দেখি না। আজকে ভিডিওর সামনে কথা বলতে হইল, কিছুগুলা কথা আছে। আসলে আমাদের মায়ের জাত নারীরা, যে নারীরা নিয়ে কিছু কথাবার্তা বলতেছি। ভিডিওটা ভালো যদি লাগে তে লাইক করবেন, শেয়ার করে একজনকে দেখাই দিবেন। সত্য না মিথ্যাই তারাও বুঝবো, জ্ঞান কাটাইবো, যাচাই বাছাই করবো। কমেন্ট করে জানাইবেন আসলে ভিডিওটা কেমন লাগলো। কিছুগুলা মায়ের জাত নারী আছে, আদম মানে সঙ্গিনী বানাইছিল নারী জাতকে সঙ্গিনী। এই সঙ্গিনী ভঙ্গিনী হয়ে গেছে গা। যারা মায়ের জাত ওরা আসলে মানুষের আদমের সহধর্মিনী, ওরা সহধর্মিনী বলা হয়েছিল যারা মায়ের জাত। কিন্তু কিছু কিছু নারীর মধ্যে পড়তেছে সহধর্মিনী নাম বাদ দিয়া ভুজঙ্গিনী, কালনাগিনী, রাক্ষসিনী এগুলা মনে হয়। কারণ এরা কার্যকলাপ, কিছুগুলা কার্যকলাপ দেখিয়া আমাদের মনে পড়ে যে হাই হাই রে, আফসোস করলাম। আদম বানানির পূর্বে কথা ছিল যে আদমের সহধর্মিনী নরনারী হাওয়ার জাত। আসলে আমাদের আল্লাহ যাকে মা ডাকছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যাকে মা ডাকছে মা ফাতেমা, উনি অনেক কষ্ট করছে, অনেক দুঃখ পাইছে, অনেক লাঞ্ছনা পাইছে। মানুষে অনেক কূটনীতি করছে, উনি না খাইয়ে রয়েছে, 17 কাপড় পরছে, তবু কারো কাছে যায় নাই, কোনো কথা বলে নাই। স্বামীর কি জানি বদলাম হয়ে যাইব। আর এখনের নারীরা বর্তমানে দেখা যাইতেছে যে টাকা পয়সা যেদিকে আছে ওইদিকে ওরা আছে। টাকা পয়সা নাই, তুমি পুরুষ যত সুন্দরী তাও আর যত ভালোই তাও তোমার কাছে থাকবে না। যেখানে টাকা পয়সা আছে, স্বার্থ আছে, ওইখানে যাইবে। আসলে কিছুগুলো নারীরা ভাই কি কমু, হাসি উঠে। এই কথাগুলা বুঝলে বা জ্ঞান কাটাইলে, তত্ত্ব করলে আসলে হাসি উঠে। ওরা পদ্মাশীল, পদ্মা তার কথা। হ্যাঁ ঠিক আছে, কিছু কিছু জিনিস আছে, সাবজেক্ট আছে। অনেক মানুষের পরিবার বড় বা অসহায় পরিবার বা অসহায় আছে, বা চাকরি করতেছে বা কোম্পানিতে জয়েন দিতেছে। হ্যাঁ, জয়েন দিতে ঠিক আছে, যাত্রীর জায়গায় যাত্রী থাকতে হবে, কাজের কথা শুনতে হবে, অকাজে রাজি হবে না বা রাজি থাকা যাবে না। কিন্তু এখন যা দেখলাম রাস্তাঘাটে ভাই, বলার কোনো শেষ নাই। যদি আমি সারা রাত্র বলি তবু ঘুরাইবে না। আসলে কিছু কিছু নারী আছে, দেখেন টিকটক দিয়ে দেয়। এই টিকটকে মনে করেন ভালো 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 নারী, আসলে পোশাকে তো বিচার করা যায় না। ভালো ভালো পোশাকের নারী বোঝা যায় ওরা বিল্ডিং বাড়ির নারীগুলো, কিন্তু ওরা কাজ করে কি পাতলা কাপড় লাগাইয়া সব কিছু দেখাইয়া ওরা টিকটক করে বা ফেসবুকে ছবি পাঠায় বা মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, যে কোনো জায়গায় পাতলা কাপড়ের শাড়ি পরানো নারীরা অনেক আছে, অ্যাভেলেবেল আছে। কি কমু ভাই, দুঃখের বিষয়। আসলে আমাদের মনের মাঝে সমস্যা জাগে, কারণ আমরা তো পুরুষ জাত। প্রত্যেকটা নারীর সঙ্গে একটা করে পুরুষ, প্রত্যেকটা পুরুষের সঙ্গে একটি করে নারী। কিন্তু এখন দেখা যাইতেছে ভাই
আল্লাহ রাসূলের আইন অমান্য করে লেছে নারীরা বা কিছু কিছু পুরুষে। তে পুরুষ গড়ারে আমি বলি, যদি কুপথে যাইয়াও থাকেন ভাই সবেরা, আমি দয়া করি আপনার কাছে, দয়া প্রার্থনা জানাই, আপনারা ভালো রাস্তা চলেন। আল্লাহ পাকে যে কোনো কামাই করবেন, যে কোনো রুজি করবেন, আল্লাহ পাকে রহমত বরকত নাজিল করবো আপনারা। এটা আমার মুখের কথা না, এটা কোরআনের কথা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমে আজম উনি বলছেন, কোরআনের মাঝে কিছু কিছু লেখা আছে যে হালালভাবে, হালাল টাকা হালালভাবে পারিশ্রমিক কষ্ট দিয়া টাকা পয়সা উন্নতি করো। যে জায়গাত লাগে একটা পরিবারের দৈনিক 500 টাকা, এই জায়গাত 50 টাকা হইলেও রাখো, ভবিষ্যতের আশা। তাহলে আল্লাহ পাকে দিনকাল ভালো নিবে, উন্নতি থাকবে, রহমত থাকবে, ঘরে কোনো অশান্তি থাকবে না টাকা পয়সা থাকলে। আর টাকা পয়সা না থাকলে ঘরে অনেক অশান্তি, অশান্তির সীমাই নাই। ছেলে এক সময় টাকা চাইবো, টাকা দেওয়া যায় না, এক সময় নিজে নিজে আশ মিটাইতে পারে না। এই জন্যে সীমিত টাকা, যত টাকায় আমরা উপার্জন করি না কেন, কিছুগুলো টাকা আমরা সীমিত রাখতে হয় পুরুষ হিসাবে। তাহলে নারীও ঠিক, আপনার ঘরও ঠিক, বাড়িও ঠিক, নিজেও ঠিক। আর টাকা পয়সা না থাকলে ভাই কেউই জিজ্ঞেস করবে না। আপনার আপনজন, আপনার পর বানাইলবো, আপনি দুই জন ডাইনে দেয়া, আপনার আপনজন যার টাকা আছে সে যাইব বামে দেয়া। মানে যদি কি জানি টাকা পয়সা বা চান, কিন্তু আপনি যদি না দিতে পারেন, কারণ আপনার কাছে টাকা পয়সা নাই, ও জানে, তাই বিদায় দূরে দূরে থাকবো। আর দেখেন, যার মাথায় তেল আছে, আমার মাথা তো তেল নাই, আমি তেল দিই না। যার মাথা তেল আছে সবাই তেল দেয়, আর যার মাথা তেল নাই কেউই জগতে ভাই তেল দেয় না। আসলে ভাই আমরা কষ্ট করি, পরিশ্রম করি, হিসাব কিতাব করে চলতে হবে, আল্লাহ রাসূলের আইন মেনে চলতে হবে। আল্লাহ রাসূল, পীর মশাই, গুরুকে তো মানতে হবে, মাতা পিতার সেবা করতে হবে, বা মাতা পিতা যারা আছে তারা মাতা পিতাকে ভালোবাসতে হবে, তাহলে আল্লাহ রাসূলকে ভালোবাসা হবে। আর আসলে সময় থাকতে, কথায় আছে না যে সময় থাকতে পারের রাস্তা খুঁজতে হবে। বাবা খাবার সমতুল্য, মা কিন্তু মদিনার সমতুল্য। আপনি কি করবেন? মাকে বাবাকে ভালোবাসবেন। ওইটা আমি গুনাহগার বন্ধা থেকে কইতেছি। আমার বাবা চলে গেছে, চাপে গেছে, আমাকে একা রাখিয়া, আমার আপন আর কেউ নাই। শুধু যত আদমগণ আছে সব আমার আপন, আর আমার মায়ের জাতি যত হাওয়াগুণ আছে সব আমার আপন। এরকমভাবে চলতে হয়, এরকমভাবে বলতে হয়, এছাড়া উপায় নাই, নিরুপায়। যে বাবা এই দুনিয়া দেখাইয়া 35 বছর বয়সে বাবা চলে গেছে গা, মাত্র 35 বছর বয়স আমার বাবা চলে গেছে। লাস্টে আমার বাবা বলেও যায় নাই, বলার সময় পায় নাই। এই যে সৃষ্টিকর্তা ডাক দিছে, ওনারা ডাকে সাড়া দিছে। তো আমাকেরও একজন সৃষ্টিকর্তা আছে, সবার জন্য একজন সৃষ্টিকর্তা আছে। যে সময় ডাক পড়ে যা, বাবা হোক, ভাই হোক, মা হোক, সন্তান হোক, পুত্র হোক, সবাই যাইতে হবে, তার ডাকে সবাই সাড়া দিতে হবে। কি ঠিক না? দুই তিনটি কথা কমেন্টে জানাই দিবেন। কারণ আমরা গুনাহগার মানুষ, আমাদের কথার আল্লাহ পাকে দাম দেয় কিনা দেয় জানি না, তবে বিশ্বাসের মাধ্যমে চেষ্টা করে যেতেছি, দেখি আল্লাহ পাকে কি করে। তবে শুক্র আলহামদুলিল্লাহ খুদার দরবারে আল্লাহ পাকে অনেক অনেক শান্তিতে রাখছে। এই দেহটাকে টাকা পয়সার জন্যে, সব দিক দিয়ে, ছেলে মেয়ের জন্যে, স্ত্রীর জন্যে, যেমন সঙ্গিনী আগে বললাম, সঙ্গিনীর জন্যে, সব দিক দিয়ে দেহটাকে অনেক, দেহটাও ভালো রাখছে, রোগ ব্যাধি নাই। আপনাকে দয়া, সারা জাহানবাসীর দয়া। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। এরপরে আবার ভিডিও ছাড়বো। ওকে, হ্যালো, হাই। সবাই আমাদের প্রাণপ্রিয় বন্ধু, যারা ফেসবুকে, মেসেঞ্জারে যারাই আছেন, সবাই প্রাণপ্রিয় বন্ধু। ওকে, আসসালামু আলাইকুম।